হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল চান করে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি স্কুল ড্রেস পরে বেরিয়েছি, মানে আমি স্কুলেই যাব। আর স্কুলে কেন যাচ্ছি সেটা তোমরা পরেই জানতে পারবে। তার আগে তোমাদের একটা কথা বলি, আগে আমি 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলটাতে পড়েছি, আমি না কোনোদিনও এই একা একা ব্যাপারটা ঠিক ফিল করতে পারি। কারণ আমার যে বেস্ট ফ্রেন্ড অঞ্জনা, ওকে ছাড়া আমি তেমন একটা স্কুলে যেতাম না, গেলেও খুব রেয়ার যেতাম কোনো আর্জেন্ট দরকার। আর এই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে 11-12 আমি একটা দিনও বাবলিকে ছাড়া আমি কোনোদিনও স্কুলে আসিনি। দেখো, বন্ধু তো অনেক আছে কিন্তু ওর মতো কেউ নেই, মানে বুঝতে পারছো, এই 2 বছর ওকে ছাড়া আমি একটা দিনও স্কুলে আসিনি। আর দেখো, বন্ধু তো অনেক আছে, মুখে বন্ধু বললেই তো আর বন্ধু হওয়া যায় না। আর আজকে আমাদের স্কুলে ছিল ফর্ম ফিল আপ, তো ওকে ছাড়া আমি একাই গিয়েছিলাম। সত্যি বলতে এতটা একা একা ফিল আমার আগে কোনোদিনও হয়নি। জানিস তো, আগে যখন তুই আমার সাথে ছিলি, আমাকে এটা ভাবতেই লাগতো না যে আমি কার সাথে যাব, কার সাথে আসবো। আর এখন নিজেকে খুব একা লাগে। এখন আমার জন্য বেঞ্চে কেউ সিট ধরে রাখে না, কেউ এটা বলে ঝগড়াও করে না যে এটা আমার বন্ধুর সিট, এটাতে কিন্তু আর কেউ বসবে না। না না, এই কথাগুলো আমার না, এই কথাগুলো অঞ্জনা যখন আমাকে বলে সত্যি আমার খুব খারাপ লাগে। আগের দিনগুলো কতই না ভালো ছিল। আর এখন এই জেনারেশনটা এমনই হয়ে গেছে যে নতুন নতুন বন্ধু হয় আর হারিয়ে যায়। তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমি ফর্ম ফিল আপ করে বাড়ি চলে আসার সময় যে প্যাটিস গুলো এনেছিলাম, আমি সেগুলোই বসে বসে খাচ্ছিলাম। আর এই ভর দুপুরবেলা যদি প্যাটিস খাই তাহলে নিশ্চয়ই আমি দুপুরবেলার ভাত খেতে পারবো। এই জন্যই, ঠিক এই কারণেই আমি আমার মায়ের কাছে গালটা খাই। যেহেতু আমি দুপুরবেলা ভাত খাইনি, তার জন্য কিন্তু আমার পেয়ে গিয়েছিল খুব জোরে খিদে। তো বিকাল হতে না হতেই আমরা পকোড়া ভাজতে বসে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।